শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। পিএল ফ্যামিলি ব্লগ থেকে পুষ্প আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে অনেক দিন পর চলে আসলাম। এটা সন্ধ্যার ইফতারির পরের ব্লগ। এগুলো হয়েছে আমি বাজার করে নিয়ে আসলাম সন্ধ্যার দিকে। কালকে অবশ্যই আমি ইফতারি দেব বাহিরে, এই জন্য আমি কিছু বাজার করে নিয়ে আসলাম। আমি রমজান মাসে সবাই রোজা এবং সব কিছু আবাদত বন্দেগী সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে, যে কারণে আমি আপনাদের সামনে ব্লগগুলো শেয়ার করতে পারি না। ভাবলাম যে মাঝে মাঝে ছোটো ছোটো ব্লগগুলো করা হয়, কিন্তু এডিটিং করার সময় পাই না বলেই আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি না। আজকে এই ব্লগটা প্রায় 4-5 দিন আগে, শুক্রবারের ব্লগ। অনেক কষ্ট করে, অনেকটা সময় কষ্ট করে বের করে আমি এডিট করে নিলাম, করে আপনাদের সামনে চলে আসলাম। এখানে আমি শেয়ার করতেছি, এখানে আমি প্রায় 3.5 কেজির মতো গরুর মাংস নিয়ে আসলাম। কালকে আমি বিরিয়ানি রান্না করে বাহিরে ইফতারি দিব তাই। আর এইখানে চাইলগুলো আমি নিয়ে হাঁটি আমার শাশুড়ি মার সাথে কথা বলতেছি, মা মাংসগুলো কেটে নিতেছে, বিরিয়ানি রান্না করবো। সো ওই রকম ছোটো ছোটো সাইজের পিসগুলাই করে নিচ্ছে বিরিয়ানির সাইজের। এখানে আমি পোলা চাল নিয়ে আসলাম 7 কেজি। ভাবছিলাম ফার্স্টে আমি 4 কেজি রান্না করবো, 4 কেজি রান্না করলে হয়ে যাবে, কিন্তু 4 কেজি হয় নাই, 5.5 কেজির মতো আমার রান্না করতে হয়েছে। এই জন্য 5.5 কেজি আমি পরে লাস্ট মোমেন্টে রান্না করি। আর এইখানে গরুর মাংসটা আমি ভালো করে মা কেটে দেওয়ার পরে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। যদি সব কিছু আমি শেয়ার করি তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ফার্স্টে আমি একটু ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখনও শেয়ার করলাম না। এটা পুরো মাংসটা একটা ঝুড়িতে আমি উঠায় রাখলাম পানিটা জোরে পড়ে যাওয়ার জন্য, কারণ আমি বিরিয়ানির মাংসটা রাত্রে রান্না করে রাখবো, কারণ দিনের বেলা গ্যাস থাকে না ম্যাক্সিমাম টাইমে। দেখা যাবে মাংসটা রান্না করা থাকলে আমি রাইস কুকারেও বিরিয়ানিটা রান্না করে নিতে পারবো। মাংসটা রান্না করা না থাকলে হয়তো আমার অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে বা অনেক সময় লাগবে, টাইমলি টাইম ইফতারিটা দিতে পারবো না। কারণ আমার হাজব্যান্ড তো একটু অন্যরকম, ও চায় যে সব কিছুই প্রপারলি টাইম টু টাইম, না হয় ওরা আবার মেজাজ গরম হয়ে যায়। ওইদিকে বিরিয়ানির মশলা আছে 4টা মশলা কেটে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, কারণ একসাথে মিক্সার করে নিব। তার সাথে আবার আমি 9 প্যাকেটের মতো ম্যাগি মশলা দিব। 9 প্যাকেটের মতো ম্যাগি মশলা একসাথে মিক্সার করে সব কিছু রেখে দেব। তারপরে মাংসটা একদম সুন্দর করে ভালো করে মেখে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো। রেখে দিয়ে মাংসটা আমি রান্না করব। এই যে এখানে সব মশলাগুলো এক এক করে আমি কেটে নিচ্ছি, কারণ আমার সুবিধার্থে, কারণ 1 প্যাকেট করে কাটবো আর মাংস দেবো, 1 প্যাকেট করে কাটবো আর মাংসতে দেবো। এই জন্যই আমি সব মশলাগুলো একটা বাটিতে কেটে আমার সুবিধার জন্য আমি ঢেলে নিতেছি, যাতে আমার তাড়াতাড়ি হয়। আর আমি আমার কাজটা এক হাতেই, যখন আমি রান্নাবান্না করি আমি আমার কাজটা এক হাতে করতেই পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ ফিল করি। কারণ আর না হয় আমার মনে হয় যে কী বেশি দিতেছি কী কম দিতেছি আমি বুঝতে পারি না। এর জন্য আমি রান্নার টাইমটা কেউ আসবে না পাকঘরে, বিশেষ করে আমি একা একাই রান্নার সব কিছু গুছিয়ে নিই। মা মাংসটা কেটে দিছে, মাংস কেটে দিছে, আলু কেটে দিছে, এখন সব কিছু মশলা একসাথে করে নিয়ে আমি একাই রান্নাটা করব, কারণ তাহলে সব কিছু পরিমাণ মতো হয়। কারণ একজনের পরিমাণটা আরেকজনে বুঝতে পারে না। আমার পাশে যদি একজন থাকে সে বলবে একটু এইটা কম হয়ে গেছে, ওইটা বেশি হয়ে গেছে, এরকম করে রান্নাটা প্রপারলি হয় না। রান্নাটা দেখা যায় অনেকটা 19-20 হয়ে যায়। প্রায় আমি বাহিরে খাবার দেবো 50 জনের, 50টা প্যাকেটের মতো, আর আমার ঘরের লোক আর সব মিলিয়ে 60 জন মানুষের রান্না করব আমি এইখানে। এই জন্যই আমি রান্নাগুলো সব আগে বাগিয়ে আমি শেষ করে রাখতেছি। বিশ্বাস করবেন, এই লেবুটা কাটতেছি, এই লেবুটা 1 পিস লেবু, মানে অনেক পিসেই আনছি, কিন্তু যে লেবুটা আমি কাটতেছি এই লেবুটা এই জন্য বলা, 1 পিস লেবুর দাম এখন বর্তমানে 40 টাকা করে 1 পিস লেবু বিক্রি করতেছে। মানে কি হারে দাম বাড়ে রমজান মাস আসলে। যে আমাদের মুসলিম কান্ট্রিতে এই মুসলিম মানুষরাই বেশি বিজনেস করে। মানে একটা 10 টাকা বা 5 টাকা দামের একটা লেবু 40 টাকা 50 টাকা অনায়াসে করে ফেলে। মানে কি হারে আমাদের দেশে বিজনেসটা করে রমজান মাসে, কারণ মানুষ সবাই তো সব মানুষই শরবতে লেবু দেওয়ার ট্রাই করে, আর লেবুটা খাওয়া হয় বেশি, এই জন্য লেবু বিজনেসটা ওরা বেশি করবে বলে লেবুর দামটা অনেক বেশি বাড়িয়ে দেয়। আর এক এক করে এই পাশে আমি আপনাদের সাথে লেবু নিয়ে কথা বলতে বলতে এই পাশে কিন্তু আমি মাংসের অনেক ধরনের মশলা, বিরিয়ানির মশলা, ম্যাগি মশলা, লবণ, এরপরে আদা রসুন জিরা বাটা দিয়ে দেবো। এখানে আবার মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, কারণ শুধু বিরিয়ানির 4 প্যাকেট মশলা তো এতগুলো মানুষের রান্না হবে না। আদার্স অন্য অন্য মশলাগুলোও আমি সব আমার মতো আমি পরিমাণ করে দিয়ে
কারণ আপনারা সবাই রান্না করতে পারেন, কম বেশি সবাই অনেক ভালো ভালো রান্না পারেন, কিন্তু আমি যেটা আমার লাইফস্টাইলে আমি শেয়ার করবো বলে, কারণ এটা তো আমার ডেলি ব্লগ। এখন রমজান মাসে আমি ব্লগটা ডেলি শেয়ার করতে পারতেছি না, কিন্তু তাও আমি এই রান্নাটা মানে এই ব্লগটা আমি করে রাখছি বিদায় আমি আজকে ভয়েস দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারতেছি। মানে এরকম অনেক ব্লগ করা আছে আমার, কিন্তু ভয়েস দিব, এডিটিং করব, এটা সময় হয়ে ওঠে না। এখানে কিন্তু আমি যে মশলাটা দিতেছি, এখানে আদা রসুন জিরা বাটা মিক্সার করা, কারণ এটা আমি যখন আমার বিয়ে হয়ে আসছে তখন থেকে আমি দেখি আমার শাশুড়ি মা এভাবে মিক্সার করে রাখে, মানে ওনার মতো আমারও অভ্যাস হয়ে গেছে মিক্সার করে রাখা, কিন্তু এই পরিমাণটা আমরা বুঝতে পারি। মানে ওই যে মা এভাবে মিক্সার করে রাখতো, আমি রান্না করতে করতে এই পরিমাণটা আমার চলে আসছে, যে কারণে আমি পরিমাণটা বুঝতে পারি। কিন্তু অনেকেই এভাবে মিক্সার করে একসাথে রেখে দিতে পারেন, যার যার পরিমাণ মতো যে তরকারিতে ইউজ করতে পারেন, এভাবে রাখলে অনেকটা সুবিধা হয়ে যায়। এক জায়গা থেকে রসুন দেওয়া, এক জায়গা থেকে আদা, এক জায়গা থেকে জিরা দেওয়া হচ্ছে, সব 3 রকমের উপকরণ একসাথেই মিক্সার হয়ে যায়। এভাবে মিক্সার করে আমার শাশুড়ি মা ফ্রিজে রেখে দেয়, নর্মালে অনেক দিন খেতে পারে প্রায়। এই জন্য আমিও ওনার কৌশলটাই, আমি টেকনিকটাই অবলম্বন করলাম। আর এইখানে ভালো করে আমি মেখে নিতেছি। আর এইখানে কিন্তু আমি একটা ফুল লেবুর রস দিয়ে দিলাম, অনেক বড় একটা সাইজের লেবু, কারণ টক দই আনতে বলছিলাম, আমার হাজব্যান্ডের মনে নেই টক দই আনতে, কিন্তু দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিছি। প্রায় 2 কেজির মতো দুধ আছে, এখানে 2 কেজি দুধ আমি পুরাটা দিয়ে মেখে, বললাম না যে ফার্স্টে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এইটা আমার রান্নাও হয় আর আমরা সেহরি খেতেও বসি, মানে এমন একটা অবস্থা। মানে আজকে মোটামুটি আমার সারা রাত্রই কাজ করছি, শুধু এটা আমার মাখানোটাই আপনারা দেখতেছেন, ভাববেন না যে এটাই আমি সারা রাত্রটা কাজ করছি, কারণ আমি বাজার করে নিয়ে আসলাম প্রায় 10টা বাজে। বাজার করে নিয়ে আসছি, নিয়ে এসে এগুলো আমার পরিষ্কার করে দেওয়ায়, আর পরে রান্না করছি। আমি রান্নাটা আপনাদের সাথে ভিডিওতে নেই নাই, রাত্রের জন্য রান্না করছি, বুড় রাত্রের জন্য। বাজার করে এসে আমি বুধ রাত্রের জন্য রান্না করলাম, সব কিছু মিলিয়েই প্রায় এটা মনে হয় মাংসটা যখন মাখতেছি 1:30 কি মেবি 2টার মতো বাজতেছে রাত্রের। হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু বাজার করতে গেলে আমাকে নিয়ে যায় ম্যাক্সিমাম টাইমে না, ফুল টাইমেই আমাকে নিয়ে যায় ও। আমরা 2জন মিলে বাজার করে নিয়ে আসি, মানে একটু হাঁটাও হয়, গল্পও হয়, আর তার সাথে বাজারটাও হয়ে যায়। 2জন মিলে বাজারে গেলে অনেক সময় সুবিধা হয়, একটা পরামর্শ করে বাজার করা যায়, যে কারণে 2জন মিলেই আমরা ম্যাক্সিমাম টাইমে কোন বাজারটা কতটুকু নিতে হবে, কতটুকু নিলে কতদিন যাবে, এই একটা পরামর্শ থাকে। পুরুষ মানুষ তো সবসময় বাহিরে জব করে, ওরা তো আর ঘরের পরিমাণটা বুঝতে পারে না কতটুকু কী লাগবে না লাগবে, এই জন্যই আমি আর এই পাশে বড় পাতিলটা বসাই দিয়েছি। পাতিলের মধ্যে আলুটা ভালো করে আমি ভেজে নিতেছি, যে তেলে আলুটা ভাজতেছি এই তেলেই আমি মাংসটা রান্না করে রাখবো, কারণ আলাদা আবার এক্সট্রা একটা পাতিলে আমি নষ্ট করতে যাব, এরপরে আমার এক্সট্রা তেল লাগবে, যে কারণে আমি একই তেলে রান্না করব। ভাবলাম যে তার আগে আমি আলুটা ভেজে উঠায় রাখি। আলুগুলোর ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে আলুটা, মানে অনেক সুন্দর করে ভাজা হয়ে যায়। যে সব কিছু মিলিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি পারফেক্টলি এতগুলো মানুষের বিরিয়ানি যে রান্না করতে পারবো এতটা ভালোভাবে, এটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি, যে আল্লাহ আমি যখন এই বাহিরে খাবার দিতে যাই ম্যাক্সিমাম টাইমে, আমি জানি না কীভাবে আমি, হয়তো আপনারা ভাববেন যে নিজের রান্না বলে নিজে প্রশংসা করতেছি, না, আমি ঘরে রান্না যেরকমই করি না কেন, আমি বাহিরে যখন খাবার দিতে যাই তখন মানে প্রত্যেক দিনের রান্না যাই রান্না করি না কেন এতটা সুস্বাদু কীভাবে হয় একমাত্র আল্লাহ পাকেই জানে, সব কিছু আল্লাহ পাকের রহমত। এবং আমি সবসময় ট্রাই করি আমার নিজের হাতে বাজার করে নিজে কেটে কুটে ধুয়ে, আর মা বাসায় থাকলে মা একটু কেটে কুটে আমাকে হেল্প করে, আমি নিজে রান্না করি নিজের হাতে, কারণ আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে মানুষকে অনেক ভালো লাগে, আমার ভালোবাসি। এবং যদি আমার আল্লাহ তৌফিকে দিত তাহলে আমি প্রায় সপ্তাহে একবার করে করতাম, কিন্তু আমার তো তৌফিকটা নেই। তারপরেও আমি মাসে 1-2বার ট্রাই করি যে আমি যদি পারি একটু, মানে আমি যা খাবো এখান থেকে একটু টাকা সঞ্চয় করে বা বাঁচিয়ে যদি পারি, আমি একজন মানুষের মুখে খাবার উঠায় দিতে পারলেও অনেক কিছু। কারণ কত মানুষ কত সময় অনাহারে থাকে, আমরা তো যেরকমই হোক আমরা খেতেছি, খাবার দাবার পাচ্ছি, কারণ এইখান থেকে যদি আরেকজনকে আমি একবেলার বা এক মুঠো খাবারও মুখে উঠায় দিতে পারি, সেটাও আমার কাছে ভাগ্যবান মনে হয়।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা শান্তি পাই। আর আমি যখন রান্নাটা করছি বিশ্বাস করবেন আমি এতটা অসুস্থ ছিলাম আগের দিন, তখন আমার হাজব্যান্ড বলতেছি তুমি বলছো শুক্রবার দিন খাবার দিবা, তাহলে তুমি এত অসুস্থ তাহলে কীভাবে খাবার দিবা, বিশুদ্ধ দিন বলতেছে। তারপরে আমি মানে এতটা অসুস্থ যে আমি শুয়ে রয়েছি, ওইখান থেকে উঠে বসে পড়ছি। ওর বলার এই কারণটা এই কারণে যে আমি যখন ও জানে যে আমি যতই অসুস্থ থাকি না কেন, যে খাবারের কথা শুনলেই আমার শরীরের কোথায় থেকে আলাদা একটা এক্সট্রা শক্তি চলে আসে, যে এটা আমি একদম হাসি মুখে এবং কীভাবে জানি আমি সুস্থ হয়ে যাই আমি নিজেও জানি না। এর আগের বারও আমি যখন খিচুড়ি রান্না করব তখন আমি পাকঘর কিচেন দইছিলাম, কিচেন দেওয়ার পরে সারাদিন আমি কিচেন দই আমার হাত পায়ে এত বেশি ব্যথা হয়ে যায়। তারপরে আমি রাত্রের বেলা ঠিকই বাজার করে এনে আমি ওই যে মুরগি বোনার খিচুড়ি দিয়েছিলাম, হ্যাঁ শবে বরাতের দিকে মনে হয়। আর এখন এটা রমজানে আমি দেওয়াটাই করলাম ইফতারটা। আপনাদের সাথে বয়স দিতে দিতে দেখেন এই পাশে আমার কিন্তু অলরেডি মাংসটা রান্না হয়ে গেছে। মাংসের মধ্যে একদম আলু দিয়ে একদম প্রপারলি আমি মাংসটা রান্না করে রেখে দিলাম গ্যাসটা অফ করে। কারণ এই যে আমি মাংসটা রান্না করে রাখলাম তার জন্য আমার এতটা হেল্প হয়েছে যে পরের দিন আমি গ্যাস কম, একবার আমি রাইস কুকারে রান্না করছি আর একবার ছোটো ছোটো পাতিল করে আমি রান্নাটা বসাইতেছি যেন তাড়াতাড়ি পারফেক্টলি এবং সুন্দর হয়। আমি অলরেডি কিন্তু রাইস কুকারে একবার রান্না করলাম, এই পাশে এক পাতিল রান্না করে দিলাম, এখন আরেক পাতিল বসাইছি, আরেক পাতিল মানে টোটাল আমি 4 পাতিল রান্না করে বাহিরে পাঠাবো খাবারটা, আরেক পাতিল আমাদের ঘরের জন্য রান্না করব। মানে বারে বারে ছোটো পাতিলগুলোতে করতেছি কেন, যাতে 1.5 কেজির মতো ধরে এরকম পাতিলগুলো 1.5 কেজি 2 কেজি ধরে এই পাতিলগুলোতে করলাম, যে তাহলে খাবারটা একদম নষ্ট হয় না, সুন্দর। কারণ গ্যাস অল্প গ্যাসেই সুন্দর করে ফুটে চতুর্দিক দিয়ে হয়, না হয় দেখা যায় কোনটা চাল থাকে কোনটা সিদ্ধ হয় কোনটা সিদ্ধ হয় না। এই জন্য এই কৌশলে রান্না করছি। আপনারা যখন গ্যাস থাকবে না আপনারা চাইলে কিন্তু এরকম 2-1 কেজি 2-3 কেজি হইলে একসাথে না বসায় আপনারা এরকম ভাগ ভাগ করে বসাইতে পারেন, দেখবেন এই টেকনিকটা করে দেখতে পারেন যে সুন্দর প্রপারলি রান্নাটা হবে। মানে চালটা 2 পাতিলে সমান সমান দিলে সমান সমান মাংস রান্নাটাও দিয়ে দিলে একদম রান্নার টেস্টটা সেম হবে, যে কোনো পাতিলে কম টেস্ট কোনো পাতিলে বেশি টেস্ট এরকম না। আপনারা শুধু মাংসের পরিমাণটা আর ঝোলের পরিমাণটা মেপে দিলেই হলো আর চালের পরিমাণটা, তাহলে কিন্তু টেস্ট একদম সেম টু সেমই থাকে। আমার রান্নার প্রত্যেকটা পাতিলের রান্না সেম টু সেম টেস্ট, কারণ আমি চাইলের পরিমাণটা এবং এই মাংসের ঝোলের পরিমাণটা একদম মেপে সুন্দর করে পরিমাণ মতো দিয়েছিলাম এই জন্য। আর এই পাশে কিন্তু আমি আপনাদের সাথে বকবক করতে করতে অলরেডি প্যাকেট শুরু হয়ে গেছে এবং প্যাকেট অনেকগুলো হয়ে যাওয়ার পরে আবার এইদিকে প্যাকেট শর্ট পোষা আরেক পাতিল এনে দিলাম, ওই যে আমার শাশুড়ি মা বেরো দিচ্ছে আর সবাই প্যাকেট করতেছে। এই পাশে কিন্তু আমার পানির বোতল রাখা আছে, আমি বলছি ইফতার দিবা যেহেতু ইফতারের সাথে পানিও দিতে হবে। প্যাকেটের ভিতর 1 পিস খেজুর দিয়ে দিচ্ছি আর শসা আর লেবু আর বিরিয়ানি, তার সাথে 1 বোতল পানি। আমার কি আল্লাহ যতটুক তৌফিক দান করছে আমি ততটুকুই দিছি। এই যে প্যাকেট করতেছে, প্যাকেট করে আঙ্কেল আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা সহ চলে যাবে, কারণ আমার বাচ্চাটাকে আমি সাথে দিয়ে দিই এবং ওর বাবা নিয়ে যায়। আমার বাচ্চা নিজের হাতে খাবার দিতে অনেক পছন্দ করে, কারণ এটা হচ্ছে ওর ভবিষ্যতে একটা শিক্ষণীয় বিষয়, আর হচ্ছে ও বুঝতে পারবে যে আমাদের মাঝে আর মানুষের বা রাস্তায় যারা থাকে তাদের মধ্যে কোনো তফাৎ নেই, তফাৎ করে দেখাটা ঠিক নাই। এই জন্য বাচ্চাদেরকে এরকম ভালো ভালো কাজের মধ্যে উৎসাহ দেওয়া, বাচ্চাদের হাতে কোনো কিছু দেওয়া, এগুলো কিন্তু আমাদের অভ্যাস করা অবশ্যই প্লাস পয়েন্ট, কারণ তাহলে বাচ্চারা এটা শিখাও হয় আর বাচ্চারার ভিতর এটা মানে সবসময় একটা সফটলি তাকে ব্রেনের ভিতর যে আমরা সবাই মানুষ, তার উপরে কোনো কিছু না। আর এই পাশে কিন্তু লামিয়া বেলের শরবত করতেছে, আপনাদের সাথে এটাও একটু নিয়ে নিলাম যে বেলের শরবতটাও তৈরি করতেছে। মানে সব কিছু মিলিয়ে মানে অল্প অল্প আমি এই দিনের ভিডিওটা যতটুক পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। ও এদিকে বেলের শরবতটা করে নিতেছে। বেলের শরবতটা হ্যাঁ ভালোই হয়েছিল অনেক, কারণ বেলের শরবতগুলো হয় কি আমাদের পেটটা ভালো থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে মানে একদম লাস্টের দিকে আমি ভিডিও চলে আসলাম। মানে এখানে হচ্ছে মার বান্ধবী চলে আসছে মানে আজকে
আর এই পাশে হয়েছে আঙ্কেলকে মানে সালাদ কাটার জন্য মাকে বলছিলাম, পরে আঙ্কেল বলতেছে যে আমি সালাদ কাটি, কিন্তু আমি আঙ্কেলের সালাদটা নেওয়ার ট্রাই করছি। মানে আঙ্কেল কত স্পিডে কাটতে পারে, মানে উনি এটা দেখানোর জন্য উনি অনেক স্পিডে, একটা মহিলার চেয়েও বেশি স্পিডে। আর এগুলো হচ্ছে আমার কুয়েল পাখির ডিম, এখানে 8টা ডিম, মানে আমার অনেকগুলো কুয়েল পাখি ছিল, আপনাদের সাথে শেয়ার করছিলাম, এখনও আছে কুয়েল পাখিগুলা। ম্যাক্সিমাম কুয়েল পাখিগুলো পুরুষ পড়ছে, খালি একটা কুয়েল পাখি মহিলা, এই প্রতিদিন একটা করে ডিম দেয় আর লামিয়া উঠায় উঠায় এনে রাখে। আর এই পাশে হয়েছে সবাই ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করতেছে বিরিয়ানিটা। মানে হয়েছে বললাম না যে আজকে আমি বাহিরেও দিলাম, যে আমাদের ঘরেও আজকে শুধু বিরিয়ানি, কারণ এত রান্না করে তো আর কিছু করা সম্ভব হয় না, কারণ আমি বাহিরেও যেটা দিছি আমি ঘরে ওইটা খাবো। আলহামদুলিল্লাহ, আমি ঘরের জন্য এক্সট্রা কিছু করব না। মানে আমার সব জায়গায় সমান। আমার সবচেয়ে বড় মেহমান হয়েছে বাহিরের মেহমানগুলা, ওনাদেরকে যা খাওয়াইছি আল্লাহ ওনাদেরকে যা রিজিকে মিলাইছে সেম টু সেম আমার ঘরের জন্য আমি সেম টু সেম রাখছি, কারণ এটা আমি এবং আমার হাজব্যান্ড আমরা পছন্দ করি যে বাহিরে যে খাবারটা দেবো। অনেকে আছে যে বাহিরে এক খাবার দিয়ে ঘরে আরেক খাবার, না আমার বেলা এটা হয় না, আমি সেম টু সেম রাখার ট্রাই করি। সবাই বলতে এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা সবাই আমাকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার